বাংলাদেশের স্বাধীনতার পর রাজনৈতিক মঞ্চে অনেক দল এসেছে গেছে, কিন্তু যে দলগুলো দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করেছে তার মধ্যে অন্যতম বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি। আজ আমরা জানবো এই দলটি কীভাবে গঠিত হলো, কী ছিল এর উদ্দেশ্য এবং কেন প্রেক্ষাপটে এর জন্ম। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গঠন করে, কিন্তু যুদ্ধবিধ্বস্ত দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ ছিল ভয়াবহ। 1975 সালের একের পর এক রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, ঘটে জাতীয় বিভাজ্য। 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হন। এরপর ক্ষমতায় আসে সামরিক শাসন আর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন অধ্যায়। 15ই আগস্টের ঘটনার পর রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আসে, আর সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকা মেজর জেনারেল জিয়াউর রহমান ধীরে ধীরে দেশের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। 1977 সালে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। ক্ষমতায় এসে তিনি বুঝতে পারেন শুধু সামরিক শাসন দিয়ে স্থিতিশীলতা আনা সম্ভব নয়, জনগণের সমর্থন এবং গণতান্ত্রিক কাঠামো জরুরি। 1975 সালের 25শে জানুয়ারি এক দলীয় শাসন ব্যবস্থা চালু হয়েছিল, যা রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করে জিয়াউর রহমান 1977 সালে ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন রাজনৈতিক দল আবার সক্রিয় হতে শুরু করে। তবে তিনি বুঝতে পারলেন তার নিজের একটি শক্তিশালী রাজনৈতিক দল থাকা প্রয়োজন, যা তার নীতিমালা ও দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাবে। অবশেষে 1978 সালে 1 সেপ্টেম্বর জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে গঠন করেন বাংলাদেশের জাতীয়বাদী দল, সংক্ষেপে বিএনপি। তিনি ঘোষণা করেন এই দলের মূল লক্ষ্য হবে জাতীয়বাদকে শক্তিশালী করা, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণ, জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র ও আইনের শাসন রক্ষা। দল গঠনের সময় বিভিন্ন পেশাজীবী, ছাত্রনেতা, সাবেক রাজনীতিবিদ, এমনকি কিছু সামরিক কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাও যুক্ত হন। বিএনপি ছিল একটি ব্রেড বেসড বা সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক দল। দল গঠনের মাত্র 1 বছরের মধ্যে 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে। এই নির্বাচনে বিএনপি 300 আসনের মধ্যে 260টি আসন বিজয়ী হয়, যা ছিল অভূতপূর্ব সাফল্য। এর ফলে বিএনপি এক লাফে দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়। তবে বিএনপির যাত্রা সহজ ছিল না। 1981 সালের 30শে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এটি দলের জন্য বড় ধাক্কা ছিল। পরে তার স্ত্রী বেগম খালেদা জিয়া দলের নেতৃত্বে গ্রহণ করে এবং বিএনপিকে টিকিয়ে রাখেন। তবে নেতৃত্বে বিএনপি 1991-2001 সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয় এবং সরকার গঠন করে। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রধান শক্তি। তারা কখনো সরকারে, কখনো বিরোধী দলে থেকে দেশের নীতি নির্ধারণের প্রভাব রেখেছে। গঠনের পর থেকে দলটি স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যতম প্রধান অধ্যায় রচনা করেছে। এভাবে জন্ম নিয়েছিল বাংলাদেশের জাতীয়বাদী দল, একটি দল যা কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাজনীতির এমন আরও ইতিহাস জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।